যে সরকারি ক্ষমতায় আসে তারা অবশ্যই চেষ্টা করে যে তার বিরোধী যে কণ্ঠস্বরগুলো সেগুলোকে রোধ করার জন্য। একজন তরুণ ভোটার হিসেবে এবারের নির্বাচনকে কিভাবে দেখছেন? অবশ্যই এবারের নির্বাচনকে জনসম্পৃক্ততার সাথেই দেখছি, কারণ প্রফেসর ইউনূস স্যার যখন ক্ষমতায় আসীন হয়েছিলেন তখন তিনি আপনার এমন এত জনপ্রিয়তার সাথে কখনোই বাংলাদেশে কখনো কোনো সরকারি ক্ষমতায় আসীন হন নাই। তবে তিনি এটা সত্য যে তার জনসম্পৃক্ততা বা তার জনসমর্থন মানে জ্যামিতিক হারে তার জনসমর্থন হারাচ্ছে। তবে আশা করি নির্বাচন, আমরা যারা জেনজি বলেন, আপনার একবিংশ শতাব্দীর শুরুতে আমাদের জন্ম, আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পারবো যেটা ২০-২৫ বছরেও হয় নাই। প্রধানমন্ত্রী নির্বাচন বা জনপ্রতিনিধি বা সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমি তার ব্যক্তি গুণাবলী এবং তার রাজনৈতিক গুণাবলীগুলোকে অবশ্যই গুরুত্ব দেব। তার ব্যক্তি গুণাবলীর ভিতর থাকতে পারে জনসম্পৃক্ততা, মানবদরদিতা, এই জিনিসগুলা। তারপর আপনার জনসম্পৃক্ততার ভিতর থাকতে পারে আমরা যেহেতু তরুণ, আমরা সামনেই চাকরির বাজারে ঢুকবো। চাকরির বাজারে আমরা অবশ্যই চাবো যে আপনার এমন একটা চাকরির বাজার যাতে উন্মুক্ত হয় সবার জন্য, একটা ফেয়ার, যেটা আপনি দেখছেন যে গত জুলাই আন্দোলনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। ব্যক্তিকরণীয় থেকে এখানে এমন একটা ব্যাপার যে আপনার বর্তমানে যে মূলধারার যে গণমাধ্যমের থেকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এটা অনেক শক্তিশালী এখন, আর আমরা অনেক বেশি প্রভাবিত সামাজিক যোগাযোগের মাধ্যমের যে বিভিন্ন পোস্ট, বিভিন্ন যে কন্টেন্টগুলো শেয়ার করা হয়। এখন এগুলো কতটুকু ভেরিফাইড এগুলো তো আমরা জানি না। তবে অবশ্যই আমাদের সাইবার সেল আছে, তাদের একটা শক্ত ভূমিকা আমরা দেখতে চাই যাতে আমরা বিভ্রান্ত না হই। আমরা হয়তো বিভিন্ন পেজ, বিভিন্ন অনলাইন সোর্সগুলো থেকে আসলে ভেরিফাই করে নিতে পারবো, কিন্তু যারা গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা তো এই জিনিসগুলো করতে পারবে না। তো এক্ষেত্রে সরকারের ভূমিকাটাই বেশি মুখ্য বলে মনে করি। আর ব্যক্তি হিসাবে আমরা ওইভাবে পারবো কিনা কতটুকু, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। অবশ্যই নির্বাচনটাকে সুষ্ঠু এবং জনসম্পৃক্ত একটা নির্বাচন দেখতে চাই, যেখানে আপনার নাগরিকরা সর্বাধিক পার্সেন্টেজ, যেটা সর্বাধিক উপস্থিতি হার থাকবে, এবং তাদের মত প্রকাশের যে স্বাধীনতা, যেটা থেকে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম, আছি, আর কতটুকু থাকবো ভবিষ্যতেও হয়তো থাকা লাগবে। কারণ আপনি উপমহাদেশে দেখেছেন যে সরকারি ক্ষমতায় আসে তারা অবশ্যই চেষ্টা করে যে তার বিরোধী যে কণ্ঠস্বরগুলো সেগুলোকে রোধ করার জন্য। তবে গত 17 বছর আমরা একটু বেশিই ছিলাম এটার শিকার। তো আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো, এটাই আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। সম্ভবত অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অংশগ্রহণমূলক আপনার গতবার আপনি দেখতে পারেন, গত 2 বছর আমরা যখন বুঝতে শিখি তখন দেখেছি আপনার যারা বেশিরভাগ ক্ষেত্রে ওই ভোটের যে স্লিপ দেয় ভোটের আগে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে, ওই স্লিপও অনেকেই পায় নাই, অনেকেই স্লিপগুলো পায় নাই। তো আমরা কিছু কতিপয় মানুষ এই স্লিপগুলো পাইতাম, কিন্তু আমরা আগ্রহ হারাতাম, কারণ আমরা জানি যে কারা নির্বাচিত হবে। এগুলো আগে থেকে মাঝরাতে ভোট বা আগের রাতে ভোট, এইগুলো তো এখন এমন একটা কম্পিটিশনের রাজনৈতিক দলগুলো মোটামুটি তাদের মানে প্রেডিক্ট করা কঠিন হয়ে যাচ্ছে যে আসলে কারা ক্ষমতায় আসবে, কারা আসবে না। তো এই কারণে অবশ্যই একটা উৎসবমুখর পরিবেশেই ভোট হবে বলে মনে করি। তরুণদের অবশ্যই সংবিধান বলে তরুণদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু তারা যতটা আপনার জনসম্পৃক্ততা, জনসমর্থন নিয়ে তারা একটা রাজনীতির ভিতর অন্তর্ভুক্ত হয়েছিল, জাতীয় রাজনীতির ভিতর, সেই জনসম্পৃক্ততা এবং জনসমর্থন তারা হারিয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি যদি দেখে থাকেন তাদের ব্যাপক অনিয়ম এবং দুর্ব্যবস্থাপনার কারণে তারা আসলে সেইভাবে
তারা শিক্ষার্থীদের প্রতিনিধি বা শিক্ষার্থীদের সবথেকে কাছের লোক হওয়া সত্ত্বেও তারা কিন্তু শিক্ষার্থীদের কাছেই, আপনি ডাকসু দেখেন, চাকসু দেখেন বা বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে আপনি দেখবেন যে তাদের যে জনগণ, তাদের যে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, এটা তার প্রতিফলন। তবে আমরা অবশ্যই চাই তরুণরা আসুক, তরুণদের যে কাজের স্পিরিট, তাদের যে আপনার দক্ষতা, তাদের মাঠে কাজ করার যে ক্ষমতা, প্রবীণরা থাকুক অবশ্যই, প্রবীণদের মেধা, তাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করা, জুনিয়রদের দিয়ে কাজ করায় নিক, কিন্তু জুনিয়রদের থাকাটা জরুরি। কিন্তু আমাদের জুনিয়রদের, আমার কাছে যেটা মনে হয়, প্রবীণরা সহযোগিতা করছে না জুনিয়রদের, এই কারণে তারা আসলে জনসমর্থন হারিয়ে ফেলেছে, আর আগামীতে তারা হয়তো হারিয়ে যাবে। উপমহাদেশে আপনি একটা জিনিস দেখবেন যে ক্ষমতা ধরে রাখা, বা উপমহাদেশেও নয়, পৃথিবীর ইতিহাসে ক্ষমতা ধরে রাখার একটা যে প্রবণতা, এটা সবার ভিতরেই থাকে। আমাদের দেশেও এটা ছিল, বা আমাদের দেশে একটু কম ছিল, যেহেতু নতুন দেশ, মাত্র 50 বছর হয়েছে দেশে, 50 বছরের একটু বেশি। তো সবাই চাইবেই যে তার ক্ষমতা যতটা পারা যায় দীর্ঘস্থায়ী করার জন্য। এখন সে অবশ্যই তরুণদের সুযোগ দিবে না কখনো, এটা স্বাভাবিক। মানুষ সবসময় ক্ষমতা কেন্দ্রিক হয়, তো ক্ষমতার কেন্দ্রে থাকতেই সে পছন্দ করে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আইন শৃঙ্খলা আমাদের দেশে এখন বর্তমানে কতটা ভূমিকা পালন করতে পারবে, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি। কারণ বিগত বছরগুলোতে আমাদের শিক্ষার মান অনেক কমেছে। আর আপনি জানবেন যে যখন একটা জাতির শিক্ষার মান কমে, নৈতিক শিক্ষা কমে, তখন যতই আপনি ল এনফোর্স এজেন্সিতে যত বেশি ইনভেস্টমেন্ট করেন না কেন, বা যাদের তত বেশি যত বেশি তাদের শক্তিশালী করেন না কেন, আপনার তরুণ সমাজকে বা ধরেন জনগণকে আপনি সেইভাবে কন্ট্রোল করতে পারবেন না। তো সেক্ষেত্রে ধরেন আপনার মোটামুটি বেশ ভালোই অবাধ নির্বাচন হওয়া থেকে একটু হয়তো অতি আবেগ বা ধরেন উৎসবতা যেটা বলে আপনার, এগুলো নির্বাচনটাকে সুষ্ঠু করতে দেবে বলে মনে হয় না।